শীঘ্রই বিশ্ব এটা স্বীকার করবে যে বাংলাদেশ ও পাকিস্তান ভারতের আধিপত্য নষ্ট করার চেষ্টা করেছিল। পাকিস্তানি খেলোয়াড় ট্যাপ মেটে মোহাম্মদ হাফিজ বলেন, পাকিস্তান আর বাংলাদেশ ঠিক কাজটা করেছে। খুব শীঘ্রই বিশ্ব এটা স্বীকার করবে, কারণ তারা ক্রিকেটে ভারতের প্রভাব ভাঙার চেষ্টা করেছে। চীন বলেছে বাংলাদেশের নির্বাচনে কারচুপি ও জালিয়াতি হওয়ার জন্য ভারত 390 কোটি টাকা খরচ করেছে ভোটের 7 দিন আগে। আপনি কি একমত? বিভিন্ন রাজনৈতিক দলগুলো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল জেনে নিন। আওয়ামী লীগ 1949 সাল, বিএনপি 1978 সাল, জামাতে ইসলামী 1941 সাল, কমিউনিস্ট পার্টি 1968 সাল, ওয়াকার্স পার্টি 1980 সাল, জাসদ 1972 সাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1981 সাল, গণফোরাম 1992 সাল, খেলাফত আন্দোলন 1981 সাল, এনসিপি 2025 সাল। নীরব সাহসের সামনে ক্ষমতা হার মানে। সাজিদের নীরব সাহস আমাদের শেখায় চুপ থেকেও প্রতিবাদ করা যায়। কঠিন সময়েও ধৈর্য আর বিশ্বাস মানুষকে ভেতর থেকে শক্ত করে। তার শান্ত উপস্থিতি অনেককেই অনুপ্রাণিত করেছে, নীরব দৃঢ়তার এক শক্ত বার্তা পৌঁছে দিয়েছে। নতুন কিছু জানতে পেজটি ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। আমরা কেউ যেন জুলাইয়ের বিপ্লবীদের সাথে বেইমানি না করি। তারা 16 বছরের জালেমদের সাথে যুদ্ধ করে আমাদের মুক্ত করেছে, বললেন মোহাম্মদ লুৎফর রহমান বাবর। উনার বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন। ধন্যবাদ। রাষ্ট্রটাতে জং ধরে গেছে, সংস্কার করে এটা ঠিক করা প্রয়োজন। আমরা সংস্কার চাই, পরিবর্তন চাই। আমাদের দেশে এক ব্যক্তির শাসন নষ্ট হওয়া, ফ্যাসিস্ট তৈরি না হোক, সে কারণেই আমরা হ্যাঁ ভোট দিব, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চান্দু, এতদিনে লাইনে আসছো, হ্যাঁ? তোমরা বুঝা গেছো, তোমরা যদি এখন না ভোটের প্রচারণা চালাও, তোমরা যে কয়টা ভোট পাইতা সেগুলোও মানুষ দিত না। নাটক, হ্যাঁ? তোমরা তলেদা সবাই না, উপর দিয়া জনগণের শুনাইতাছ। ভোট কেন্দ্র আঙ্গিনা পর্যন্ত সেনা টহল অনুমোদন। এবার সেনা সদস্যদের ভোট কেন্দ্রের আঙ্গিনা পর্যন্ত টহলের অনুমতি দেওয়া হয়েছে। ভোটারদের নিরাপদে কেন্দ্রে যাতায়াত এবং আস্থা ফিরিয়ে আনতেই বাড়তি সেনা সদস্য মোতায়েন জোরদার করা হয়েছে, বললেন ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মঞ্জুরুল ইসলাম। নতুন সব তথ্য পেতে পেজটি ফলো করে রাখুন। জামাত ইসলামকে সাপোর্ট করার কারণ বললেন বনিয়ামিন বলেন, 10,000 টাকা বেতনে একটা ছেলে নাইট গার্ডের চাকরি করেন, 2,000 টাকা বাবা মায়ের ঔষধ খরচ, 4,000 টাকা ফ্যামিলির খাবার দাবার খরচ, 2,000 টাকা বউ ও সন্তানের হাত খরচ, বাকি 2,000 টাকা তার নিজের খরচ। এই রকম লক্ষ ছেলের ভাগ্য পরিবর্তনের জন্য জামাত ইসলামের কথা বলেন বনিয়ামিন। জামাত ইসলাম ছাড়া আর কোন দলের পক্ষে সম্ভব নয়, কারণ 54 বছর ধরে তারা দেশে শুধু চাঁদাবাজি, দুর্নীতি এবং টাকা পাচারি করে গেছে। বনিয়ামিনের কথা ঠিক কিনা বলুন আপনারাই। পাকিস্তান বলেছে বাংলাদেশের নির্বাচনে জামাতি ইসলাম বিজয়ী হলে 55 বছর পিছিয়ে থাকা বাংলাদেশ 155 বছর সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি কি একমত? 3,000 টাকা দিছি খাম্বার জন্য। বাবার জমি 3,000 টাকা বিক্রি করে 99 সালে খাম্বার টাকা দিছি, খাম্বা পাইনি, বিদ্যুৎ পাইনি। সবই আমাদের মনে আছে, নেতাদের কিছু মনে থাকে না। এক গরিব ভাইয়ের কাদা আর্তনাদে বললেন এই কথা। আর আমরা গর্ধবেরা এই সেই খাম্বাচোরের তারেকরে মাথায় তুলে নাচতাছি। গর্ধব। নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করেনি। তিনি বুঝাতে চেয়েছেন মুক্তিযুদ্ধে ভারত না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা বিএনপি ও ছাত্রদল তাই মনে করি, কিন্তু বট বাহিনী সেটা বুঝে না। তারা সব সময় ভারতকে শত্রু মনে করে, বললেন ছাত্রদল নেতা নাসিরুল। উনার এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? আমি তো একমত নাই। আমি মনে করি এই শালা এবং বিএনপি সব শালারা হইতাছে ভারতের দালাল। কি বলেন? একমত হলে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।